সো এবার আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আমাদের যে রুমটা আছে, রুমটা থেকে যেতে যেতে আমাদের হার্ডলি আই গেস 5-7 মিনিট লাগবে হেঁটে যেতে রেস্টুরেন্টটাতে। তো ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করব। করার পরে তো অ্যাজ ইউজুয়াল আপনাদের বললাম, মানে প্ল্যানটা হচ্ছে একটুখানি রিসর্টটা মানে পুরোটাই ঘুরে দেখার আইল্যান্ডটা। সেটা আগে করবো নাকি আগে ফ্রেশ হয়ে তারপরে রিসর্টটা ঘুরবো? কোনটা আগে? ফ্রেশ হয়ে ওকে। সো আগে এরপরে আসবো, এসে আপনাদেরকে তাহলে সুইমিং পুলটাও দেখিয়ে দেবো, আর তখন আমি ফ্রেশও হয়ে নেবো, দিয়ে সাথে তারপরে একসঙ্গে তারপর আপনাদের সাথে রিসর্টটাও ঘুরে দেখা যাবে। 12 seconds later. আমার এন্ট্রি তো হয়ে গেছে। তো এবার ফার্স্ট টাইম এন্ট্রি করছে জলের মধ্যে রিয়া, আরামসে আরামসে আরামসে। ফার্স্ট টাইম সুইমিং পুলে কখনো এন্ট্রি রিয়া। পরপর সব বিচ ভিলা পরপর রয়েছে, আমরা ওই সাইডে রয়েছি, আর এগুলো পরপর রয়েছে। এইগুলো হচ্ছে এই বাগি সার্ভিস, যেগুলো মানে আমাদের রিসর্ট থেকে রুম থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা ওখান থেকে নিয়ে আসে, এগুলো হচ্ছে সেই গাড়িগুলো। এইটা হচ্ছে এদের রিসেপশন। আর কালকে আমরা এখানেই প্রথমে এসেছিলাম, এই রিসেপশনেই। তো কালকে এত রাত্রি ছিল যে আমরা কিছুই তখন তো ভিডিও করতেও পারিনি, দেখাতেও পারিনি। আর রিসেপশনের ঠিক পেছন দিয়েই হচ্ছে সুন্দর একটা, দেখতেই পাচ্ছেন, ওয়াটার বিলার, পুরো চেইন অফ ওয়াটার বিলার্স, যেটা আমরা কালকে ওখানে মুভ করব। এখানে অনেক ফটোগ্রাফির সুন্দর সুন্দর স্পটস আছে। ওয়াও, অসাধারণ জায়গাটা, ইটস বিউটিফুল। এইটা হচ্ছে বিচ সাইডটা অ্যাকচুয়ালি। তো খুব সুন্দর হাওয়া চলছে অ্যান্ড ইউ ক্যান লাইক সানবাদিং করা যায়। এখানে সুইমিং পুল এরিয়াটাও আছে, যেখানে এভরি সানডে আই গেস বিচ পার্টিজ হয়। অ্যান্ড দেন এখানে অনেক ফান রাইডস আছে, যেমন এটা ডাইরেক্টলি ইনটু দি ওশান। অ্যান্ড দেন উই হ্যাভ অ্যাজ ইউজুয়াল রিয়া, যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে জলের। এটা হচ্ছে ডাইভ সেন্টারের বাইরে পুরো অ্যাক্টিভিটিসগুলো লিস্টেড করা আছে। অ্যান্ড দিজ আর দি ওভার ওয়াটার বাংলোস, যেটা একদম সুন্দর করে সেমি সার্কেল ফর্মে ওই অবধি পুরো গেছে, একদম ওই দেখতেই পাচ্ছেন, আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এক্স্যাক্টলি অত অবধি পুরো সেমি সার্কুলার ফর্মে পুরো অতগুলো পুরো ওভার ওয়াটার বাংলোস, খুবই সুন্দর, মানে ইটস অসম। আর রিয়া তো খুব সুন্দরভাবে ব্যাস হাওয়ায় নেচে বেড়াচ্ছে। ইয়েস, অ্যান্ড বিউটিফুল টার্কোয়েজ ওয়াটার্স। আর এটা হচ্ছে গিয়ে জিমনেশিয়াম। রোজ সকালবেলায় আর আফটারনুনে, মানে মোস্টলি বিকালবেলা আর সকালবেলাটায় জিমটা খোলা থাকে। তো আমি খবর নিয়েছিলাম, বললো যে উইদাউট প্রপার ড্রেস কোড জিমে ঢোকা যাবে না। তো প্ল্যান করছি মোস্টলি কালকে সকালবেলা যদি আমি জিম করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের ইন্টেরিয়রটা দেখিয়ে দেবো। 2 hours later. তো আমরা ঘুরে টুরে এলাম, ঘুরে টুরে এসে এখন কি আরে বলো, এমন এমন আরে না বলো। তো আমরা ঘুরে টুরে এলাম, ঘুরে টুরে এসে এখন 1টা থেকে মেবি লাঞ্চের টাইম। তো এখন 2টো বাজে। তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা কোথায় যাবো জানো? সানসেট স্টেশনে যাবো। হ্যাঁ, তো 3:30 টাইম আছে। তো একটু খেয়ে দিয়ে রেস্ট করে তারপর যাবো। অলমোস্ট লাঞ্চ ডান। আমি নিয়েছিলাম একটা পিৎজা নিয়েছিলাম, বাটার নান ছিল, সাথে মোর চিকেন টিক্কা ছিল, কিছু একটা কোক নিয়েছিল, আর বাকি ওর খাবার নিয়েছিল। এখন আমরা যাচ্ছি ফিশিং এক্সকারশনে। আমাদের এই বোটে করে নিয়ে যাচ্ছে টুয়ার্ডস মোরালেস একটুখানি দূরে। জলটা জাস্ট দেখুন, মানে কাছে মনে হচ্ছে ব্লুইশ, দূরে মনে হচ্ছে পুরো টার্কুইশ, জাস্ট অ্যামেজিং।
একটাও মাছ পেয়েছো? কি গো, পেয়েছো একটাও? বলেছিলাম পাবেই না। তো যাই হোক, মাছ ধরাটা খুব ডিফিকাল্ট ব্যাপার, পেশেন্সের ব্যাপার। এবার ফেরার সময় বিনা মাছ ধরে এবার আমাদের ব্যাক টু রিসর্ট। তো ফাইনালি এখন জাস্ট ডাইভ সেন্টার থেকে কথা বলে বেরোলাম। সো আমরা কালকে জেটস্কির জন্য বুক করেছি। সকালবেলা 8:30টার সময় আমাদের জেটস্কি আছে, আমাদের নিয়ে যাবে স্যান্ড ব্যাঙ্কে। জেটস্কি করে আমরা নিজেরা জেটস্কি চালিয়ে যাবো স্যান্ড ব্যাঙ্কে, ওখানে একটু ঘুরবো, ঘুরে টুরে আবার ব্যাক করবো এখানেই। তো কালকে ওই এক্সকারশন একটা বুক করলাম জেটস্কি। আর এখন অনেকটা ঘুরে টুরে সানসেট ফিশিং, আলটিমেটলি কিছু তো মাছ ধরতে পারলাম না। তো ফাইনালি চলে আসলাম রিসর্টে। এবার রুমে একটু যাবো, একটু রেস্ট টেস্ট নেবো, নিয়ে আবার একটু ফ্রেশ হয়ে আবার একটু বেরোবো। রিয়া, ও রিয়া চলে গেছে, এগিয়ে গেছে। Much later. সো ডিনার শেষ করেই জাস্ট যখন ফিরছিলাম তখন আমাকে রিয়াকে একজন রিসর্টের লোক বললো যে আপনাদের রুমের মধ্যে একটা খুব ভালো সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি গেস করতে করতে যখন রুমে ঢুকলাম তখন দেখলাম অলরেডি খুব সুন্দর করে একটা বেড ডেকোরেট করেছে হ্যাপি হানিমুন বলে। কারণ যেহেতু আমরা এসছি এখানে হানিমুন প্যাকেজে, তো ওই জন্য বেডটা ডেকোরেট করেছে হ্যাপি হানিমুন হিসাবে। তো এটা হচ্ছে কি আমাদের এত সুন্দরভাবে ডেকোরেট করেছে হ্যাপি হানিমুন, অ্যান্ড থ্যাঙ্কস টু ওবলিউ সিলেক্ট রিসর্ট কি এত সুন্দরভাবে আমাদের একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করার জন্য। আমাকে দেখে মনেই হচ্ছে যে আমি একদম টায়ার্ড হয়ে গেছি। আর হ্যাঁ, সত্যি প্রচণ্ড টায়ার্ড। লাস্ট 2 দিন ধরে ঘুম কম হচ্ছে, দৌড়াদৌড়ি বেশি হচ্ছে, মানে টেনশানেও আছি অনেক কিছু নিয়ে অ্যাকচুয়ালি। তো ইন ওভারঅল আজকের দিনটা শেষ হচ্ছে। এখন জাস্ট চেঞ্জ ফেঞ্জ করে এখন শুয়ে পড়বো, রেস্ট করবো। কালকের দিনটা আবার উঠবো। কালকের দিন অনেক কিছু আছে, স্টার্টিং উইথ RTPCR টেস্ট, কারণ আবার ইন্ডিয়া ফিরে যেতে গেলে আমাদের আবার RTPCR টেস্ট করতে হবে। তো টিল দেন আজকের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।